হাতিগাড়া মধ্যপাড়া যুবকদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী জালসার সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পূর্বে মাগরিব থেকে আমার পূর্ব পর্যন্ত অত্র এলাকার কৃতি সন্তান উলামায়ে কিরামগণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলের জন্য একসঙ্গে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কোরআনের মাহফিলের ওসিলায়, কোরআনের ইজ্জতের খাতিরে রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং পরকালে রব্বুল আলামিন যেন এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহান মনিবের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? সকলেই খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি খুশি মন নিয়ে শরীরের সমস্ত শক্তিগুণ উজাড় করে দিয়ে যে মনিব, যে রব, যে খালিক, যে মালিক আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে একসঙ্গে কালিমাতুল শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিনের প্রতি। লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প আগে বলবো। গল্পের মধ্য দিয়ে কি আলোচনার দিকে ছুটে যাব ইনশাআল্লাহ। গল্পটা হচ্ছে এই, এক শিকারী জঙ্গলে গেছে বাঘ শিকার করার জন্য, সাথে তার লোক আছে। দূর থেকে দেখে যে বাঘ সামনে, তখন শিকারী তার লোককে বলতেছে, তাড়াতাড়ি গুলিতে দাও, আমার হাতে যে বন্দুক আছে, অস্ত্র আছে, লোড দিতে হবে, সামনে বাঘ দেখা যাচ্ছে, শিকার করতে হবে। সফর সঙ্গী বলতেছে, ভাই গুলি তো নিয়ে আসার কথা মনে নাই। তখন শিকারী বলছে, ঠিক আছে, গুলি আনার কথা যেহেতু মনে নাই, তাহলে কি করি, আমার কাছে তো বন্দুক তো আছে, বন্দুক দেখি গুলি করে বাঘটা মেরে ফেলি। গল্প করে বলতেছে যে আমি কি করলাম, গুলি নাই তাতে কি হয়েছে, বন্দুক তো আছে, বন্দুকটা আমি সাথে সাথে বাঘে গুলি করছি, বাঘ সাথে সাথে জমিনে পড়ে মারা গেছে। এখন পাশে যে গল্প শুনতেছিল সে বলতেছে, এরকম গাঁজা ঘুরে গল্প বাদ দিও। গাঁজা কয় পুরো খাইছে যে গুলি ছাড়া বন্দুক দিয়ে যদি বাঘেকে যদি আক্রমণ করা যায়, বাঘ যে শিকার হয়, এরকম গাঁজা ঘুরে গল্প বাদ দিয়ে। আসলে বলেন তো দেখি, গুলি ছাড়া কি বাঘ মারা যায় বন্দুক দিয়া? মারা যায় না। আরেকজন ব্যক্তি বলতেছে, ভাই কি আর করা, আমি একদিন গেলাম শিকারে, বাঘ শিকার করতে, জঙ্গলের মধ্যে যে ঢুকে গেছি, ঢোকার পরে আমি দেখতেছি বাঘ দূর থেকে আমার দিকে আগায় আসছে। তখন সফর সঙ্গীকে বললাম যে তাড়াতাড়ি বন্দুকটা দে, বাঘ আসছে, মারতে হবে, শিকার করতে হবে। সফর সঙ্গী বলতেছে, ভাই বন্দুক নিয়ে আসবো, নিয়ে আসার কথা তো স্মরণ নাই। শিকারী বলতেছে, আরে বন্দুক না নিয়ে আসলে কি হবে, আমার কাছে তো গুলি আছে, গুলি দিয়ে বাঘকে শিকার করবো। তখন কি করছে, হাতে ছিল গুলি, গুলি দিয়ে যখন বাঘের দিকে নিক্ষেপ করে সে বলতেছে, আমি যখন গুলি দিয়ে বাঘের উপর যখন শিকারি করি, সাথে সাথে বাঘটা জমিনে হঠাৎ করে পড়ে যায়, মারা গেছে। তার একজন বলছে, ও বুঝছি,
খায়া এসে মনে হয় কয়েক বোতল, হাত দিয়ে গুলি দিয়ে মারলে পরে বাঘ মারা যায়, এরকম অজগবি গল্প বাদ দিয়ে পাশে আরেকজন বলতেছে আমি কি করলাম ভাই, আমি আর কি আছে, আমিও গেলাম ভাই বাঘ শিকার করার জন্য। শিকার করতে গিয়ে তখন আমি জঙ্গলের মধ্যে যে ঢুকছি, ঢুকার পরে হঠাৎ করে সামনে বাঘ দেখা গেল। তখন আমার সফর সঙ্গী বললাম যে বন্দুকটা দে। এখন সফর সঙ্গী বলতেছে যে ভাই বন্দুক নিয়ে আসবো, স্মরণ তো নাই। তাই বলছে বন্দুক যেহেতু নিয়ে আসিস নাই, গুলি দে। তবে গুলিও তো নিয়ে আসিনি, বন্দুকও নিয়ে আসি নাই, গুলিও নিয়ে আসিনি। তে বলছে বন্দুক লাগে আর গুলি লাগে, আমার কাছে লাইসেন্স আছে, বন্দুক ব্যবহার করার লাইসেন্স আছে, লাইসেন্স দিয়ে কি করবো, বাঘ শিকার করবো। তখন এই ব্যক্তি বলতেছে যে আমি কি করলাম, এই লাইসেন্স দিয়ে আমি বাঘ শিকার করার জন্য যখন ছুরি মারলাম, এই লাইসেন্স কি করলো, বাঘের লেজে লাগে নাকের ডগাতে বাইরে হয়ে গেল, বাঘ সাথে সাথে পড়ে গেল, শিকার হয়ে গেল। তার একজন বলতেছে বুঝেছি, পাগল হতে মনে হয় বাকি নাই। তার একজন বলতেছে যে ভাই আমার একদিন শখ দেখলো যে আমিও কি বন জঙ্গলে গিয়ে কি করবো, বাঘ শিকার করার আমারও শখ দেখলো। তা আমি বন জঙ্গলে চলে গেলাম। যাওয়ার পরে আমার কাছে তো আর বন্দুকও নাই, গুলিও নাই, লাইসেন্সও নাই। আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা বিশাল বলে একটা প্রাণী। আমি মনে করলাম যে মনে হয় সেটাই মনে হয় বাঘ। আমি আস্তে আস্তে আগায় গেলাম। আগায় যাওয়ার পরে আমি দেখি বাঘ তো আর না, ওটা হলো গন্ডা। তখন আমি যা কি করলাম যে গন্ডা আর কানে কাছে সুরসুরি দিয়ে আসলাম, কিন্তু গন্ডার আর কিছুই বললো না। আমি চলে আসলাম। 3 দিন পর দেখি গন্ডার মিটি মিটি হাসতেছে। আমি আর জিজ্ঞেস করলাম কে রে, গন্ডার হাসে কে? ভাই 3 দিন আগে যে গন্ডারকে কাঁপুকুটু দিয়ে গিয়েছিল, সেই কাঁপুকুটু আজ 3 দিন পর আসছে, গন্ডার হাসতেছে। সংগ্রামী তাওহীদ জনতা, আজকের তাফসীর মাহফিল থেকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, 1450 বছর পূর্বে রাসূলুল্লাহর উপরে যে কুরআনুল কারীম নাযিল করা হয়েছিল, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে যে বর্ণনাগুলো করে গিয়েছিলেন, 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ নসিহত করে গেছেন। 1400 বছর পর পর্যন্ত বাংলার জমিনে এমন কিছু কুরআনের নাস্তিক মুরতাদ আছে, যারা কি কুরআন সুন্নাহর কথাগুলো পড়ার পরেও গন্ডারে তো 3 দিন পরে কাঁদুন লাগে। এই সমস্ত নাস্তিক মুরতাদদের 1450 বছর পরে নাস্তিকদের কোনো কাঁদুন লাগে না। ধরে বলেন ঠিক কিনা? আছে না এরকম নাস্তিক? এই যে বোঝানো হয়, এই যে বলা হয়, এই নাস্তিক আর মুরতাদ কিছু আছে, ওদের কোনো ভাবে মনে হয় কি চামড়া বের করে না। গন্ডারে তো কাঁদুকুটু লাগে, আর নাস্তিক গারে মুরতাদ গারে এই মুনাফিকদের কোনো কাঁদুকুটু লাগে না। কথা কি ভুল বললাম আমি? লাগে না। এই চক্রান্ত ষড়যন্ত্র থাকবে। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এই চক্রান্ত থাকবে। তাই বলে কি আমরা কি দূরে চলে যাব, ভয় পাবো? বলেন ভয় পাবো? বিগত 17 বছর কি আমরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলাম? বলেন পালিয়ে গিয়েছিলাম? পালিয়ে যাই নাই। যে সময় আমরা মেম্বারে বসে কথা বলতে পারি নাই, যে সময় আমরা মাহফিলে বসে কথা বলতে পারি নাই, যে সময় আমরা ময়দানে নেমে কথা বলতে পারি নাই, মিছিল করতে পারি নাই, মিটিং করতে পারি নাই, নাস্তিক আর মুরতাদরা আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলেছে। আর যদি নাস্তিক মুরতাদ যদি আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলে, চোখ আমরা উপরে তুলে দেবো। বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। জীবন আজ আছে, জীবন আমার আপনার থেকে রুহটা বের হয়ে যাবে, হওয়াটাই স্বাভাবিক। তবে ওই বিড়ালের মতন 500 বছর বাঁচিয়ে রেখে বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা গর্জন করে বাঁচতে চায়, নাকি মনে করে? সিংহের মতন বাঁচতে চায়, বিড়ালের মতন এই জীবনে কোনো দাম নাই। মৃত্যু হবে, জ্বরে মৃত্যু হবে,
প্যারালাইসিসে মৃত্যু হবে, হার্ট অ্যাটাকে মৃত্যু হবে, ব্রেন স্ট্রোকে মৃত্যু হবে, মৃত্যু হবে না? এই মৃত্যু আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বুলেটের আঘাতের মৃত্যু, বলেন তো দুই মৃত্যু কি এক? এক নয়। মৃত্যু আসবে আসবে আসবে। মৃত্যু যে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ নেই। আজ হোক কাল হোক একটা সময় মৃত্যু আসবে। আমার তাকদীরে যদি বুলেটের আঘাত তাকদীরে যদি লেখা থাকে, ঘরের ভিতরেও যদি আমি থাকি, তারপরে মৃত্যু আসবে। আর এই যে নাস্তিক মুরতাদরা যে ইসলামকে এই জমিন থেকে উৎখাত করার জন্য যে পায়তারা করে, এরা কি কখনো সফল হতে পেরেছে? কথা বলেন, সফল হতে পেরেছে? কোনদিন কি সফল হতে পারবে? কোনদিন পারবেও না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় সংক্ষিপ্ত করে সরাই কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা সূরাতুত তাহা, পবিত্র কোরআন মাজিদের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা 39 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। এই কোরআন মাজিদে মূসা কালিমুল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বর্ণনা করেছে, অন্য কোন নবী সম্পর্কে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই। এই সূরা তাহার মধ্যে আসছে, সূরা কসাসের মধ্যে আসছে, সূরা নামলের মধ্যে আসছে, এইরকম করে আরো অন্যান্য জায়গাতে। সূরা তাহায় তো অত বিস্তারিত বলা হয় না, সূরা কসাসের মধ্যে একেবারে বিস্তারিত করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত তিনি উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামের সময় ইসলাম বিদ্বেষী এক স্বৈরাচারী বাদশা ছিল। বলেন তো বাদশার নাম কি? জোরে বলেন, নাম কি? ফিরাউন। এরকম জালিম বাদশার নাম ফিরাউন। বর্তমানে কি কারো নাম ফিরাউন রাখা হয়? কেন রাখে না? মানুষ তাকে পছন্দ করে না। সে নবী রাসূলদের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, আল্লাহর আইনের সাথে গাদ্দারি করেছিল। এই জন্য ফিরাউনের নামের সাথে কোনো মানুষের নাম রাখে না। কিন্তু মূসা আলাইহিস সালামের নামের সাথে কি বলেন তো নাম আছে না? মানুষের আছে। কেন আছে? মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিল কদম পয়গম্বর ছিলেন। এই জন্য তাকে ভালোবেসে মূসা আলাইহিস সালামের নামের সাথে মিল করে অনেক মানুষের নাম রাখা হয়। তাই ফিরাউন একদিন তার মনের মধ্যে শখ জাগলো যে আমি যে সিংহাসনে বসে আছি, এই আমি চেয়ারে বসে আছি, এ খুব মজা, উঠতে মন চায় না, খুব মজা, এর পাওয়ার অন্যরকম। ফিরাউন চিন্তা করলো যে আমি তো রাজ দরবারে পরিচালনা করি, এই যে সিংহাসনে আমি বসি, আমি যে রাজা, আমি যে বাদশা, আমি যে প্রধান। গণকের কাছে হাত দেখা বলতেছে, দেখো তো আমার ভবিষ্যৎবাণী কি হবে, হাতটা দেখে একটু তুমি বলে দাও। গণক সেই দিন বলেছিল, জাহাপানা বাদশা নামদার, আমি হাত দেখে বুঝতে পারছি যে অচিরে আপনার এই রাজ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে, এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, সে আপনার রাজ্যকে তছনছ করে দিয়ে আপনাকে সিংহাসন থেকে ফেলে দিয়ে সে সিংহাসনে বসে যাবে। এই রাজ্যটা তার মাধ্যমে পরিচালিত হবে। যারা বলেন সুবহানাল্লাহ। গণকের কথা শুনেন ফিরাউনের মাথাটা যেন ঘুরে গেল। ফিরাউন চিন্তা করতে লাগলো যে আমার সিংহাসনের যে পাওয়ার, এই গদির যে একটা মর্যাদা, গদিতে বসে থাকার যে একটা আরাম, এই ক্ষমতার পাওয়ার কে আসবে যে আমার রাজ্যে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে সে নাকি আমার রাজ্যকে তছনছ করে দিবে। ফিরাউন এবার তার দরবারের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আমার রাজ্যের পর থেকে
যখন মানুষ জন্মগ্রহণ করবে, যদি সন্তান ছেলে সন্তান হয় তাহলে তাকে হত্যা করা হবে, মেয়ে সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখা হবে। আর সবচেয়ে আমার পক্ষ থেকে বড় নির্দেশ হচ্ছে, এই রাজ্যে ছেলের পর থেকে কোন স্বামী স্ত্রী যেন আর তারা মেলামেশা করতে না পারে। রাজ দরবারে ঘোষণা হয়ে গেল। এরপরে যখন কোন শিশু সন্তান জন্মগ্রহণ করে, ছেলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফিরআউনের লোকজন গিয়ে তাকে হত্যা করে ফেলে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেন, তাকে বাঁচিয়ে রাখে, তার কোনো ক্ষতি করে না। এইভাবে একটার পরে যখন সন্তানদেরকে হত্যা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এরই মধ্য দিয়ে রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে এই পৃথিবীর বুকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এরকম একটা 144 দ্বারা জারি করছে ফিরআউন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মূসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, আমি তো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি, ফিরআউন জানলে পারে আমার সন্তানকে হত্যা করবে, মেরে ফেলবে, তাহলে কি করা যায়? মূসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, হতাশা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে বললেন, মূসা মা, তোমার প্রতি আমি মেসেজ পাঠিয়ে দিলাম, তুমি তোমার সন্তানকে এই মুহূর্তে তুমি কি করো? আনি তাবুত। ও মুসলমান, তুমি তোমার সন্তানকে এই মুহূর্তে একটা সিন্ধুকের ভিতরে, একটা বাক্সের ভিতরে ভরে তুমি তোমার সন্তানকে এই মুহূর্তে ওই যে নীল দরিয়া দেখো, ওই সাগরের মধ্যে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, আমি আমার সন্তানকে যে ওই বাক্সের মধ্যে ভরে নীল দরিয়ার মধ্যে ভাসিয়ে দেব, আমার সে বাক্সটা কোথায় পাবো? কে বাক্স দিবে? কোথায় আমি বাক্সের সন্ধান পাবো? চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসে, কে যেন রাস্তার পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে, আমি কিন্তু মিস্ত্রি, সিন্দুক বানাতে পারি, বাক্স বানাতে পারি, তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো। মূসা আলাইহিস সালামের মা ওই মিস্ত্রির সন্ধান পাওয়ার পরে মিস্ত্রিকে যখন ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসার পরে বলতেছেন, একটি বাক্স বানানোর জন্য কি কি প্রয়োজন? মিস্ত্রি বলতেছে, কিছু কাঠের ব্যবস্থা করে দেন, কাঠ সংগ্রহ করে দেন, কাঠ সংগ্রহ করে দিলে আমি একটা বাক্স বানা দেব। মূসা আলাইহিস সালামের মা বললেন, আমার কাছে তেমন কোনো কাঠ নাই, আমি কিভাবে আপনাকে কাঠ দেব? মিস্ত্রি বলতেছে, আপনি কাঠ সংগ্রহ করার জন্য ঘরের ভেতরে যান, আর আমি দেখি কোন ভাবে সিন্দুক তৈরি করা যায় কিনা। মূসা আলাইহিস সালামের মা যখন ঘরের ভিতরে গেলেন, কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে এসে দেখেন মিস্ত্রি সুন্দর করে একটা সিন্দুক বানিয়ে ফেলেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা বলতেছেন, মিস্ত্রি বাবা, এত সুন্দর করে তুমি সিন্দুক বানিয়ে ফেললেন, বলো তোমার পারিশ্রমিক আমি কি দেব? কাঠ তুমি কোথায় পেলেন? মিস্ত্রি বলতেছেন যে, মা, আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোন ইমানদার বান্দা বান্দীরা বিপদে পড়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের বিপদটা উদ্ধার করার জন্য রব্বুল আলামিন আমাকে পাঠায়। আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নয়, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত ফেরেশতা। আজরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা এবার কি করলেন? সিন্ধুকের মধ্যে ভরে, বাক্সের ভিতরে ভরে তার সন্তানকে নিয়ে গেলেন কোথায়? নদীতে ফেলে দেওয়ার জন্য। মা দক্ষিণী সন্তানকে কি সহজে দূরে ফেলে দিতে পারে বলেন? মা চিন্তায় পড়ে গেছে যে আমার সন্তানকে আমি কিভাবে সাগরের ভিতরে আমি ফেলে দেই। এটাও আবার চিন্তা করে যে আমি যদি সাগরে তাকে না দিয়ে আসি
ফিরাউন যদি জানতে পারে তাহলে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এবার কি করলেন, মুসা আলাইহিস সালামের মা সিন্দুকটা নিয়ে আপনার দরিয়ার কিনারা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে বাতাসে ভাসতে ভাসতে সিন্দুকটা চলে গেল ফিরাউনের রাজ দরবারের পাশে যে একটা ঘাট ছিল যেখানে মানুষ গোসল করত, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিন্দুকটাকে ভিড়াইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিন্দুকটা ভিড়ে গেছে পাশে, মানুষেরা গোসল করতে যায়, গোসল করতে গিয়ে হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসে। কে কান্না করে? ফিরাউনের স্ত্রী কানে কান্নার আওয়াজটা চলে যায়। সুন্দর একটা বাক্স, তার স্ত্রী বাক্সটা ধরে নিয়ে আপনার কি করেন, দেখে ফুটফুটে একটা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের কোনো সন্তান হতো না, তার স্ত্রীর মায়া পড়ে গেলে সন্তানকে দেখে। নবী মানুষ, চেহারাটা কি আমার আপনার মতন সুন্দর চেহারা। যে মায়ের সন্তান হয় না সেই মা বোঝে তার মনের মধ্যে কতটা ব্যথা লুকায়িত থাকে নাকি। অন্যের সন্তান দেখলে দৌড়ায় গিয়ে কোলে নেয়, চুমা দেয়, আদর করে। বলেন তো আদর করে না? কারণ তার বুকটা মরুভূমি হয়ে গেছে। ফিরাউনের স্ত্রী তার সন্তান নাই, মুসা আলাইহিস সালামকে নিয়ে এবার আস্তে করে যখন রাজ দরবারে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ফিরাউন যখন দেখে ফুটফুটে সুন্দর একটা সন্তান, এত সুন্দর সন্তান, কিন্তু সন্তানটা হলো ছেলে সন্তান। বলেন তো ফিরাউনের কি চিন্তা কমেছে না বাড়িছে? সন্তানের চেহারা দেখে তার মায়া হয়, কিন্তু ছেলে সন্তানের কারণে তার চিন্তা বেড়ে গেছে। এখন চিন্তা করে কি করা যায়। ফিরাউন বলতেছে, আচ্ছা আমি এই সন্তানকে জীবিত রাখবো, হত্যা করে ফেলবো। আসিয়া বলে, প্রাণের স্বামী কেন আপনি হত্যা করবেন এত সুন্দর সন্তান? বলে যে না রে, এই সন্তানকে দেখে আমার ভয় হয়। গণক বলেছে আমার সিংহাসন নাকি বনি ইসরায়েলের মধ্যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, আমার সিংহাসন নাকি সে দখল করে নিবে, আমার বড় ভয় হয়। আসিয়া সন্তানকে হত্যা করে ফেলবো। আসিয়া বলতেছে, আমার স্বামী না, এই সন্তানকে আপনি হত্যা করবেন না। এই সন্তানকে বনি ইসরায়েলের সন্তান আপনাকে কে বলেছেন? ফিরাউন বলে যে না, বনি ইসরায়েলের সন্তান না হলে কেন আমাদের এই নদীর ঘাটে আমাদের পাশে চলে আসবেন? আসিয়া বলতেছেন, প্রাণের স্বামী এই যে বাক্সটা দেখা যায়, আপনি দেখেন তো বাক্সের যে কাঠ আছে, এই কাঠগুলো কি আমাদের এলাকার কোন গাছের কাঠ কিনা? ফিরাউন বাক্সটা সুন্দর করে দেখে, দেখার পরে বলতেছে না, আমাদের আশেপাশে কোন গাছের কাঠ হবে না। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে কোন গাছের এরকম কাঠ নাই। কারণ কেমনে হবে? কাঠটা নিয়ে আসছেন কে বলেন? ফেরেশতা। ফেরেশতা নিয়ে এসেছে। কাঠ দেখে, সিন্দুক দেখে বোঝা যায় যে আশেপাশে কোন গাছের কাঠ নয়। এবার ফিরাউন একটু ঠান্ডা হয়েছে যে না ঠিক আছে। হঠাৎ করে ফুটফুটে চেহারার সন্তান মুসা আলাইহিস সালামকে সকলে আদর করে, মায়া মমতা যায়, ভালোবাসা যায়, আদর করে। এবার ফিরাউনের মায়া লেগে গেল। আসিয়াকে বলে, প্রাণের স্ত্রী আসিয়া, সন্তানটাকে আমার কোলের মধ্যে একটু দাও, আমি একটু আদর করি। সন্তানকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে আদর করে, আদর করতে করতে এক পর্যায়ে ফিরাউন যখন তার মুসা আলাইহিস সালামের মুখের উপর, যখন নবুয়তের মুখের উপরে ফিরাউন কাফিরের মুখটা যখন লাগাতে যায়, চুমা খেতে যায়, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দাড়িটা ধরে গালের উপরে এমন একটা চড় মেরেছে, চড় খাওয়ার সাথে সাথে ফিরাউনের মাথা চক্কর দিয়ে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এমন একটা থাপ্পড় মেরেছে, পয়গম্বরের হাতের থাপ্পড়।
দিছে কাফেরের মুখের উপরে থাপ্পড় খেয়ে বলতেছে, আসিয়া এই সন্তানের লক্ষণ তো ভালো মনে হয় না। আসিয়া বলে, আপনি কি কন, ছোট্ট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা, এই বাচ্চাকে থাপ্পড় দিছে, ও আপনাকে আদর করতেছে। কয় না, থাপ্পড় তো তুমি খাও নাই, থাপ্পড় আমি খাইছি, ওজন কিরকম আমি বুঝতেছি। আসিয়া বলে, না খালি আপনি ভুল বলেন। হ্যাঁ, তো যেভাবে মারছে ছোট কোনো মানুষের মা থাপ্পড় এত জোরে লাগে না। আমার ভয় হচ্ছে এই সন্তান আমার সিংহাসনটা কেড়ে নেবে। এবার আসিয়া বলতেছেন, না স্বামী, এই সন্তান এত জোরে আপনাকে আঘাত করতে পারে না। ফিরআউন বলতেছে, না আমি একে মেরেই ফেলবো। একের পর এক যখন তাকে মারার জন্য ষড়যন্ত্র করেন, আসিয়া বলতেছেন, স্বামী রে, এই সন্তান কি সে ভালো মন্দ কিছুই বোঝে না, তাকে একটা পরীক্ষা নেওয়া হোক। কি পরীক্ষা নেব? বলে একটা জায়গাতে আগুনের একটা আংরা আর স্বর্ণের একটা টুকরা দুইটাই এক জায়গায় রাখা হবে। এই সন্তানকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পর সন্তান যদি আগুনের আংরাটা রেখে স্বর্ণের টুকরাটা যদি সে ধরে ফেলে, তাহলে বুঝবেন যে সে ভালো মন্দ সব কিছু বোঝে। তারপরে আপনি বিচার করেন, আমি মেনে নেব। এই বলে একটা স্বর্ণের টুকরার আগুনের আংরাটা একটা জায়গায় রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম সামনে থেকে আগায়। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন ওই মূসা এই ছোট্ট সন্তান যেন ওই স্বর্ণের টুকরাটা না ধরে, সে যেন আগুনের টুকরাটা ধরে ফেলে। এইভাবে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন তুমি যদি না সন্তানকে ওই আগুনের আংরার কাছে না নিয়ে যাও, তাহলে আমার স্বামী সন্তানকে মেরে ফেলবে। এরকম ফরিয়াদ করে মূসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ছোট্ট সন্তান মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে হামাগুড়ি দেন। যাইতে যাইতে এক পর্যায়ে গিয়ে দেখা গেল আগুনের যে আংরাটা আছে, আংরাটা ধরে নিয়ে মূসা কালিমুল্লাহ মুখের ভিতরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের বৈশিষ্ট্য, ছেড়ে দিবেন দৌড়া যাবে। মাটি পাইছে একটা, তারপরে ইট ভাঙা পাইছে, ধরে নিয়ে কিন্তু মুখে দিবে, তাই না বলেন তো? ছোট বাচ্চাদের বৈশিষ্ট্য। মূসা আলাইহিস সালাম আগুনের আংরানে যখন মুখের মধ্যে দিছে, আগুনের গরমের কারণে সাথে সাথে মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেছে। এদিকে মূসা আলাইহিস সালামকে যখন আছে আদর করে, সকলে আদর করে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলে, মূসা রে, তুমি কি করো? তুমি কান্না শুরু করে দাও। এরকম রাজকীয় ভাবে রাজদরবারে থাকলে হবে না, কান্না শুরু করে দাও। মূসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। এত বিকট আওয়াজ করে কান্না করে, দুধ মনে হয় তার খিদে লেগে আছে, দুধ পান করার জন্য কান্না শুরু করে দেয়। ফিরআউন রাজদরবারে সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে আসে, কে আছে যে আমার এই সন্তানের তাকে দুধ পান করাবে, তোমরা চলে আসো। সকল মহিলারা চলে আসে। আসার পরে মূসা আলাইহিস সালামকে কোলে নেয় দুধ পান করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলে, মূসা কালিমুল্লাহ, খবরদার খবরদার, কোন মহিলার দুধ কিন্তু পান করবে না। যদি পান করো তাহলে কিন্তু আমার যে উদ্দেশ্য পূরণ হবে না। মূসা আলাইহিস সালাম যখন মহিলারা দুধ পান করানোর জন্য একের পর এক চেষ্টা করে, কোন মহিলার স্তনে দুধ মূসা আলাইহিস সালাম পান করে না। একটা পর্যায়ে দেখা গেল মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, মূসা তুমি বেশি করে আরো আওয়াজ করে কান্না করো। এত বিকট জোরে আওয়াজ করে কান্না করে, কান্নার সহ্য করতে পারে না। কান্নার আওয়াজের কারণে সকলেই তারা একেবারে অস্থির হয়ে যায়। কে আছে? কোন মহিলা আছে? মূসা এই ছোট্ট সন্তানকে দুধ পান করাবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর যে বোনটা আছে তার বোনের কাছে মেসেজ পাঠায়, এ মূসা তাড়াতাড়ি করে চলে যা, ফিরআউনের রাজদরবারে চলে যা, যা যা যা, তাড়াতাড়ি করে চলে যা।
দেখ তোর ভাই কোন মহিলা দুধ পান করছে না, তুই গিয়ে তোর মায়ের পরিচয়টা দে। তবে মায়ের পরিচয় দিবি না, তুই যা বল যে আমার কাছে একটা ধাত্রীর সন্তান আছে, যদি আপনারা বলেন তাকে নিয়ে আসতে পারি। এবার মুসা কালিমুল্লাহর কওম চলে গেল ফিরাউনের রাজদরবারে গিয়ে বলতেছেন, ও ফিরাউন নামদার, বাদশা নামদার, এই যে ছোট্ট সন্তান কান্না করে, কোন মহিলার দুধ পান করেছে না, আমার কাছে একজন ধাত্রীর সন্ধান আছে, যদি আপনি বলেন অনুমতি দেন তাহলে ওই ধাত্রী মহিলাকে আমি আপনার কাছে নিয়ে আসতে পারি। আপনি চেষ্টা করে দেখেন, ছোট্ট সন্তান ওই ধাত্রী মায়ের দুধ থেকে স্তন থেকে সে দুধ পান করে কিনা, আপনি তাকে নিয়ে আসার অনুমতি দিলে আমি নিয়ে আসতে পারি। ফিরাউন বলতেছে তাড়াতাড়ি করে চলে যাও, এই সন্তান যেভাবে কান্না করেছে, যদি কান্না করতে থাকে একটা পর্যায়ে দেখা যাবে যে সন্তান মারা যেতে পারে, তাড়াতাড়ি চলে যাও। মুসা কালিমুল্লাহর কওম দৌড়ে চলে গেল বাড়িতে, তার মাকে গিয়ে বলে, মা তাড়াতাড়ি করে ফিরাউনের রাজদরবারে চলো। তবে তুমি যে আমার মা মুসা, আমার ভাইয়ের মা, এ কথা কিন্তু রাজদরবারে তুমি প্রকাশ করো না, যদি প্রকাশ করো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহর মা আস্তে আস্তে করে যখন ফিরাউনের রাজদরবারে চলে গেল, যাওয়ার পরে ফিরাউনের এবার আসিয়া বলতেছেন, বোন আমার, দেখো ছোট্ট সন্তান তোমার স্তন থেকে দুধ পান করে কিনা। মুসা আলাইহিস সালামকে যখন তার মা মুসা কালিমুল্লাহকে কোলে নিয়েছে, যখন কোলে নিচ্ছে, কোলে যাওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহ তার মায়ের কোলে যাওয়ার পরে যেমন করে আগুনের উপরে পানি দিলে আগুনটা নিভে যায়, মুসা কালিমুল্লাহ তার মায়ের কাছে, তার মায়ের কোলে যাওয়া মাত্রই মুসা কালিমুল্লাহ তার কান্না বন্ধ হয়ে যায়। এজরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ যখন তার মায়ের কোলে উঠতে যায়, কোলে যাওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহর কান্না বন্ধ হয়ে যায়। মা মুসা কালিমুল্লাহকে আদর করে যখন তার স্তন মুখে লাগা যায়, লাগানোর সাথে সাথে মুসা কালিমুল্লাহ তার মায়ের স্তন থেকে তৃপ্তি সহকারে দুধ পান করে। জোরে বলুন মারহাবা। মা বলে কথা নাকি? সন্তান যতই ছোট হোক মাকে কিন্তু চেনে, বলেন তো চেনে না? মাকে চেনে। সন্তান যখন কান্না করে না, ছোট সন্তান কান্না করে, কান্না করলে পরে দেখা যায় যে ওই সন্তানের ফুপু এসে কোলে নেয়, খালা কোলে নেয়, চাচি কোলে নেয়, চাচা কোলে নেয়, বলেন তো নেয় না? বাবা কোলে নেয়, আদর করে, বাবা কাঁদো না, কাঁদো না, কাঁদো না, বলেন তো আদর করে না? সন্তান কি কান্না বন্ধ করে? একের পর এক কান্না করে। মা শত ব্যস্ততা ফেলে রেখে মা দৌড়ে এসে যখন ওই সন্তানকে কোলে তুলে নেয়, কোলে তুলে নেওয়ার সাথে সাথে মাকে আর বলতে হয় না বাবা কেঁদো না, কেঁদো না। সাথে সাথে সন্তান যখন মায়ের কোলে যায়, কোলে যাওয়ার সাথে সাথে সন্তান তার কান্না ভুলে যায়, কান্না বন্ধ হয়ে যায়। ওই সন্তান মায়ের কোলে থেকে, মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ওই সন্তানটা আরামের ঘুমে ঘুমিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তার মায়ের স্তন থেকে দুধ পান করে যখন ঘুমিয়ে যায়, এবার ফিরাউন আসিয়া বলতেছেন, ধাত্রী মা, তুমি এই রাজদরবারে থাকো, এই সন্তানকে তুমি দুধ পান করাবে। মুসা কালিমুল্লাহর মায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠাতে বলে, মুসার মা, খবরদার খবরদার, তুমি কিন্তু সহজে মুসা কালিমুল্লাহকে দুধ পান করানোর জন্য রাজি হয়ো না। ফিরাউন আসিয়া বারবার যখন মুসা কালিমুল্লাহর মাকে একের পর এক যখন অনুরোধ করে, কোনোভাবে রাজি হয় না। মুসা কালিমুল্লাহর মা বলতেছেন, বোন আমার, এই সন্তানকে আমি দুধ পান করাতে পারি, তিনটা শর্ত আছে। তিনটা শর্ত যদি আপনি পালন করেন, তিনটা শর্ত যদি মেনে নেন, তাহলে সন্তানকে আমি দুধ পান করাতে পারি। ফিরাউন বলতেছে, কি আপনার তিনটা
কয়টা শর্ত আছে আমাকে বলুন। সকল শর্ত আজকে মানার জন্য আমি প্রস্তুত আছি। মুসা কালিমুল্লাহর মা বলতেছেন, আমার প্রথম নম্বরের শর্ত হলো এই সন্তানকে আমি দুধ পান করাবো। এমনি এমনি আমি দুধ পান করাতে পারবো না, মাসিক একটা বেতন আমাকে দিতে হবে, মাসিক ভাতা আমাকে দিতে হবে। যদি মাসিক ভাতা আমাকে দেন তাহলে সন্তানকে আমি দুধ পান করাবো। তোমার সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, তুমি তারপরে সন্তানকে লালন পালন করো। মুসার মা বলে, আমার শর্ত শেষ হয় নাই, আমার একটা শর্ত হলো আমি যে রাজ দরবারে থাকবো, আমি যে সন্তানকে দুধ পান করাবো, এই সন্তানকে দুধ পান করানোর জন্য আমাকে রাজ দরবারে রাজকীয় ভাবে আমাকে ব্যবস্থা করে দিতে হবে। রাজকীয় মেহমানদারের মতো আমাকে এখানে ব্যবস্থা করে দিতে হবে। রাজকীয় যদি আমাদের সম্মান না দেওয়া হয় তাহলে আমি সন্তানকে দুধ পান করাবো না। ফিরআউন বলতেছে, আমি শর্তেও রাজি হয়ে গেলাম, সন্তানকে তুমি লালন করো। বলেছে, আমার 2 নম্বরের শর্ত শেষ হলো। 3 নম্বরের শর্ত হলো যে আমি যখন সন্তানকে আমি দুধ পান করাবো, আমি এমনি এমনি সন্তানকে আমি দুধ পান করাবো না। আমাকে কি করতে হবে? আমাকে যেমন বেতন দিতে হবে, আমাকে যেমন এখানে থাকতে দিতে হবে, এরকম ভাবে আমাকে খানা পিনার ব্যবস্থা করতে হবে। রাজকীয় মেহমানদারি খানা পিনা আমাকে না দিলে সন্তানকে আমি আর দুধ পান করাবো না। এবার ফিরআউন বলতেছে, তোমার 3টা শর্ত আমি মেনে নিলাম। মহিলা, এরপরে তুমি আমার রাজ দরবারে ছেড়ে অন্য কোথাও তুমি যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মা যখন সমস্ত শর্ত দেওয়ার পরে ফিরআউন রাজি হয়ে গেল, এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ দেখা গেল যে আস্তে আস্তে করে মুসা কালিমুল্লাহ বড় হতে লাগলেন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাকে বাঁচিয়ে রেখেছিলেন, ওই সময়টা কি বিগত 17 বছরের চাইতে কি কঠিন সময় না সহজ সময়? বোঝেন নাই কথা? বিগত দিন যে স্বৈরাচারীরা শাসন করে গেল, এই 17 বছরের সময় চাইতে কি সহজ সময় ছিল ওই সময় না কঠিন ছিল? কঠিন ছিল, খুবই কঠিন। খালি কঠিন না, খুবই কঠিন। আর সেই কঠিন সময়ের মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কোন জায়গা দিলেন? যে মুসা আলাইহিস সালামকে মারবে, হত্যা করবে, আর ঘরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি করতেছে? লালন পালন করতেছে। কেন করলেন? আল্লাহ ইচ্ছে করে তো বন জঙ্গলেও পাঠাতে পারতেন, পারতেন না? কেন পাঠালেন? আল্লাহ পাক এই ফিরআউনকে বোকা বানানোর জন্য, সে যে একেবারে যে বোকা, সে যে বোঝে না কিছু, তার মাথাটা নিচু করার জন্য যে তুমি তার শত্রুতা করো, দেখো তাকে তুমি কেমন মেহমানদারি করে সম্মান দিয়ে তোমার ঘরে তোমার শত্রুকে লালন পালন করে তোমাকে সে সিংহাসন থেকে সিংহাসনের বাহিরে তোমাকে ছিটকে ফেলা দেওয়া হলো। দেখো এর যন্ত্রণা কেমন, এর যন্ত্রণা কেমন। এখন বাড়ির যিনি গার্জেন আছেন, বাহিরের লোক যেমন মারলে পরে ব্যথা আছে, আর নিজের সন্তান যদি মারে, বলেন তো ব্যথা কি কম বেশি হয় না? কথা বলেন, কম বেশি হয় না? আঘাত কম বেশি হয়, মনের যন্ত্রণা বেড়ে যায় যে রে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, এত কিছু দিলাম, এত কিছু করলাম, আর এই সন্তানে আমাকে আজ কি করতেছে? আমাকে আমার গায়ের উপরে হাত তুললো, আমাকে বাড়ি ছাড়া করলো। ওই বাবা মা তারা কষ্ট সহ্য করতে না পারে এমন বাবা মা আছে যে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়, অথবা মানের পরে ইজ্জতের পরে এই অসম্মানকে সহ্য করতে না পেরে অনেক বাবা আছে গলায় দড়ি দিয়েও মারা যায়। বলেন এরকম হয় না কেন? যে আমার লালিত পালিত সন্তান আজকে আমার গায়ে হাত তুলল। সংগ্রামী তাওহীদ জনতা, আজ পরিষ্কার করে বলে দিতে চাই, বিগত দিনের 17টি বছরে যারা স্বৈরাচারী শাসন করে মুসলমানদের উপর নির্যাতন, হামলা, মামলা, যারা দেশ শাসন করেছিল, এই সমস্ত স্বৈরাচারী
থেকে এই বাংলার জমিনে বীর মুজাহিদ সুনাগরিক গুলো তারা বাংলার জমিনে স্বৈরাচারী শাসকদেরকে বিতাড়িত করে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এটা মনে হয় খুব আরামের বিষয় নাকি? খুব আরামের বিষয়। নিজেদের সন্তান তুল্য মানুষগুলো যদি, বাবা মা তুল্য মানুষদেরকে যদি বাংলার জমিন থেকে যদি উৎখাত করে দেয়, বাংলার জমিন যদি নিষিদ্ধ করে দেয়, এইরকম পিতা মাতা বা এরকম মুরব্বীদের জন্য এটা কি শোভনীয়? এটা সহ্য করার মতো না, এটা সহ্য করার মতো নয়। এর চেয়ে লাঞ্ছিত জীবন আর কিছু হতে পারে না। এর চেয়ে লাঞ্ছিত জীবন হতে পারে কিছু? কিছুই হতে পারে না। আল্লাহ আছে, বলেন তো আল্লাহ আছে না? আল্লাহ আছে একজন। এই জন্য কি যুগে যুগে যারা যেভাবে থাকবে প্রত্যেককে ইতিহাস স্মরণ করা দরকার। ইতিহাস স্মরণ করা দরকার। বাংলার জমিনে এমন ইতিহাস ঘটে গেল যা স্বাধীন হওয়ার পরে কোন বাদশা কোন সরকারের জীবন দিয়ে এইরকম ইতিহাস ঘটে না। করে বলুন ঠিক কিনা? ঘটেছে এরকম। সরকারের পতন হয়েছে, মারা গেছে, জীবন দিয়েছে, এরকম সরকার, এরকম বাদশা বাংলা স্বাধীন হওয়ার পরে আমরা দেখি না, ইতিহাসে নাই যে বাংলার জমিন ছেড়ে পালাতে হয়েছে। এরকম ইতিহাস পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, না নেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। তাই না? হয়েছে। যে কোনো জিনিস দেখবেন, খেয়াল করে, যখন কেউ কোনো কিছু চায়, যদি সেটা না দেওয়া হয়, যখন কেউ ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, বলেন তো সম্মানকে রাখে? কিছু কি রাখে? কথা বলেন, কিছু রাখে? এখন মনে করেন কি রাস্তাঘাটে চলতেছেন, মনে করেন হয়তো ডাকাত দল ধরছে, ধরার পরে প্রথম বলে কি আছে দেশ সব। এখন কেউ যদি মনে করে যে টাকা পয়সা অনেক কিছু আছে, না দেওয়া যাবে না, হুমকি দেয় না দিস তো তুমি মেরে ফেলবো, শেষ করে দেবো। ভাই ভাই মারো, তাতে কোনো আপত্তি নাই, তবে কি টাকা পয়সা দিতে পারবো না। এক পর্যায়ে কি হয়, টাকা পয়সাও হারায়, আগে জীবন হারায়, পরে টাকা পয়সা হারায়। সেই জন্য যে কোনো জিনিস যখন কেউ কারো কাছে চায় বৈধ পন্থায়, যদি সেগুলো না দেয়, তখন সেটা হাসিল করে নেওয়ার জন্য কিন্তু আর কি সম্মানের চিন্তা করে। সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, বাঁকা যখন আঙ্গুল করে ঘি কিন্তু উঠায় ছাড়ে, নাকি মনে করেন? এই জন্য সব জিনিসে একটা পরিবেশ বোঝা দরকার, আর অতীত ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। এই যে মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হচ্ছেন, যৌবনে যখন পদার্পণ করছেন, ওরা একদিন হঠাৎ করে বাহির থেকে যখন গ্রামের মধ্যে ঢুকছেন, ঢুকার পরে দেখে দুইজন ব্যক্তি মারামারি লাগাইছে, ঝগড়া লাগাইছে। একজন হচ্ছে বানি ইসরাইল, একজন কিপ্তি। ফিরাউনের এক সৈন্য আর বানি ইসরাইলের এক সৈন্য, দুজন ঝগড়া লাগাইছে। মূসা কালিমুল্লাহ যখন এই দৃশ্যগুলো দেখলেন যে আমার ভাইয়ের সঙ্গে বানি ইসরাইলের গোত্রের লোকের সাথে ফিরাউনের কিপ্তি এইভাবে সে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, মারামারি করেছে, মূসা কালিমুল্লাহ একটু রাগ হয়ে গেল। মূসা কালিমুল্লাহ সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে মূসা কালিমুল্লাহ, তাফসীরের মধ্যে এসেছে, কুরআনুল কারীমের মধ্যে এসেছে, মূসা কালিমুল্লাহ একটু রাগান্বিত হয়ে ওই কিপ্তিকে একটা ঘুষি মারলেন। জোরে বলেন মারহাবা। একটা ঘুষি দিছে, ঘুষিটা খুব জোরে না, আস্তে করে একটা ঘুষি দিছে। কোরআন শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, ঘুষি দিছে। যে ঘুষি দিছে, কিপ্তি ঘুষি খায় জায়গায় খায়। মূসা আলাইহিস সালাম কি মারতে চেয়েছিলেন? মারতে চান নাই। মূসা আলাইহিস সালাম শুরু তাকে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছে, শাসন হিসেবে তাকে একটা ঘুষি দিয়ে সরা দিছে। যে ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে জায়গায় মারা গেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন তো বিপদ। ফিরআউনের রাজদরবারে
ঘোষণা হয়ে গেল মুসা কালিমুল্লাহ ফিরাউনের এক সৈন্যকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছেন। খবরটা যখন সব জায়গায় ছড়িয়ে গেল, মুসা কালিমুল্লাহ এবার চিন্তা করলেন, এই রাজ দরবারে, এই সিংহাসনে, ফিরাউনের রাজ দরবারে থাকা আমার জন্য আর নিরাপদ নয়। মুসা কালিমুল্লাহ তিনি কি করলেন, আস্তে করে বনি ইসরাইল ছেড়ে, বনি ইসরাইল থেকে তিনি ছেড়ে এবার মরুভূমির উপত্যকা দিয়ে আস্তে আস্তে করে তিনি মরুভূমির পথ চলতেছিলেন। পথ চলতে চলতে হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখলেন কিছু মানুষ তাদের উট, ভেড়া, বকরিগুলো নিয়ে কোন একটা জায়গাতে পানি পান করানোর জন্য সকলে ভিড় জমা গেছে। সকলেই তাদের উট, তারপরে আপনার ছাগল, ভেড়া এগুলো পানি পান করা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তার এই লোকগুলোর পিছনে দুইটা মেয়ে আছে, তাদের সাথে কিছু উট আছে, ছাগল আছে। এই মেয়েগুলো তারা সামনের দিকে অগ্রসর হতে পারে না, কারণ পুরুষের ভিড়ে তারা সামনে যেতে পারছে না। উটগুলোকে পানি পান করাতে পারে নাই, ছাগলগুলোকে পানি পান করাতে পারে না। এই দৃশ্যগুলো দেখার পরে মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন যে এই মেয়েদেরকে একটু উপকার করা দরকার, এই উটগুলোকে, ছাগলগুলোকে পানি পান করানো একটু দরকার। এই ভেবে তিনি আস্তে আস্তে করে চলে গেলেন। ওই মেয়েদের কাছে গিয়ে বলতেছেন, বোন আমার, আমি কি আপনাদের উট, ছাগল, ভেড়া এগুলোকে একটু পানি পান করানোর সুব্যবস্থা করে দেবো কিনা? এই কথা বলার পরে ওই মেয়েগুলো বলতেছে, জি আপনি কাজগুলো উপকারটা আপনি একটু করে দেন। উপকার করার জন্য মুসা কালিমুল্লাহ যখন ওই মেয়েদেরকে, মেয়েদের উট, ছাগল, ভেড়াগুলো নিয়ে যখন পানি পান করানো দিলেন, পানি পান করানোর পরে ওই মেয়েগুলো বলতেছে, পথিক কে আপনি, আপনার কোনো পরিচয় জানি না। ওই সময় একটা নিয়ম ছিল, আদব ছিল, কোন মানুষ যদি কারো উপকার করে, কারো উপকার করলে তাকে মেহমানদারি করার জন্য তারা দাওয়াত দেয়। মেয়ে দুটি বলতেছে, পথিক আপনাকে তো আমরা চিনি না, আপনার বাড়ি ঘর কোথায়, কোন রাজ্যে আপনার বাড়ি ঘর? আপনি যে উপকারটা আমাদের করলেন মরুভূমির মধ্যে, এই যে উত্তপ্তময় আবহাওয়া, আমাদের উটগুলো পানি পান না করার কারণে, আমাদের ছাগলগুলো, ভেড়াগুলো পানি পান না করার কারণে একেবারে কাদর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আপনি পানি পান করালেন, এত সুন্দর একটা সুব্যবস্থা করে দিলেন, আমরা আপনাকে মেহমানদারি করার জন্য আমাদের বাসায় আপনাকে দাওয়াত দিচ্ছি। মুসা কালিমুল্লাহ দেখলেন যে আমি তো বনি ইসরাইল, আমার বাড়ি ঘর আমি সব ছেড়ে মরুভূমির মধ্যে বের হয়ে গেছি, আমি যদি এখানে বেশি আদর দেখাই তাহলে তো বিপদ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলতেছেন, বোন আমার, আমি আপনাদের মেহমানদারি আমি কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখলেন যে আমি যদি মেহমানদারি কবুল না করে তাহলে তো কি কষ্ট করতে হবে, তাই না? মরুভূমির ভিতরে পথ চলতে চলতে আমাদের কি হবে, কষ্ট হবে। তাই মুসা কালিমুল্লাহ বলতেছেন, বোন আমার, আমি আপনাদের দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম, আপনারা যে দাওয়াত দিয়েছেন আমি রাজি হয়ে গেছি। এবার আপনি কি করো, আপনার বাড়ি কোথায়, কোন দিকে? মেয়ে দুটি আস্তে আস্তে করে যখন সামনের দিকে আগায়, মুসা কালিমুল্লাহ বলতেছেন, বোন আমার, আপনারা সামনের দিকে আগাবেন না, আপনারা পিছনে আসেন, আমি সামনে যাই। আমি সামনের দিকে আগাই, পিছন থেকে আপনারা আমাকে বলবেন, আপনারা আমাকে বলবেন কোন দিকে যেতে হবে, কোন দিক আপনাদের বাড়ি। আপনারা যদি আমাকে সেইভাবে দিক নির্দেশনা দেন তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। এই বলে যখন মেয়ে দুটি পিছনে চলে আসলো, মুসা কালিমুল্লাহর সামনে চলে যায়। ইসলামের আদব হলো কি, মেয়েরা থাকবে কোথায়, পিছনে, আর পুরুষ থাকবে সামনে। বিগত দিনে আরো জিনিস দেখা গেছে, আপনারা খেয়াল করবেন, দেখবেন কিছু কিছু আপনার মেয়েরা ছিল, মহিলা ছিল, তারা কি করতো, মিছিল করার সময় যা বলতো কি, সমান অধিকার চাই, সমান অধিকার চাই, পিছনে কয় দিতে হবে, দিতে হবে। বলেন তো এক সময় কি চাইতো না এরকম? মিছিল করছে, সামনে খালি মহিলা আর পিছনে কয়েকটা কি
ওগুলো লেডিস নাকি? পুরুষগুলো পিছনে কয়েকটা, আর সামনে দিচ্ছে মহিলাদেরকে। সামনে যে স্লোগান দিচ্ছে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, পিছন ধরে দিতে হবে, দিতে হবে। অল্প কয়েকজন নিয়ে ব্যানার একটা নিয়ে রাস্তাঘাটে বের হয়েছে, শহর বন্দরে বের হয়েছে। দেখা গেছে যে সেখান থেকে কি করা হয়েছে, একটা ছবি তুলে পত্রিকার মিডিয়াতে দিয়েছে। বলেন তো দেয় নাই? দিছে। আসলে উচিত ছিল কি পুরুষগুলোর সামনে, মহিলাদেরকে পিছনে দেওয়া উচিত ছিল, কিন্তু দিছে সামনে মহিলাদের, আর এই মরদ বলে গেছে পিছনে। আসলে প্রকৃত পক্ষে তো ওরা তো কি মরদ না, পুরুষ না। ওরা যদি পুরুষই হতো ওরা সামনে বীর দেশে থাকতো, বলতো তোমরা পিছনে যাও, আমরা সামনে নেতৃত্ব দেবো, তোমরা পিছনে যাও। কিন্তু ওরা সামনে গেছে, এরা পিছন থেকে বলতেছে দিতে হবে, দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম কি নারী পুরুষের সমান অধিকার চায়? ইসলাম কি মহিলাদেরকে ঠগাইছে? কথা বলেন, ঠগাইছে? দেখেন ইসলাম কত সুন্দর। মেয়ে যখন জন্মগ্রহণ করে বাবার বাড়িতে, সম্মানের দিকটা ওটা জানেন, ওটা বললাম না, শুধু তাকে যে ঠগায় না, ইসলাম যে জিতিয়ে দিয়েছে এই ব্যাপারে আসে, সম্পত্তি বন্টনের ব্যাপারে। আচ্ছা, প্রথম বাবার দায়িত্ব হলো কি, তার মেয়েকে লালন পালন করা। আচ্ছা, লালন পালন করা শেষ হলে কি বাবা মায়ের দায়িত্ব কি শেষ হয়ে যায়? শেষ হয় না। কি করতে হয়? সৎ একটা পাত্র দেখে, ভালো একটা পাত্রের সাথে মেয়েকে বিয়ে দিতে হয়, তাই হতো? বিয়ে দিতে হয়। কিন্তু দেখা গেছে যে ইসলামের শরীয়তে হলো কি, ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বাবা মা যদি ইচ্ছে করে যে এখন তুই বাড়িতে বের হয়ে যা, তুই কাজ করে খা, বাবা মার কোনো কি হবে না, গুনাহ হবে না। কারণ প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সন্তানকে, ছেলেকে লালন পালন করার দায়িত্ব হলো পিতা মাতার। যেই প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ওকে বাড়ি থেকে বের করে দিলে পিতা মাতার কোনো গুনাহ হবে না। কিন্তু মেয়েকে কি তাই? মেয়ে লালন পালন করতে করে ভালো একটা কি পাত্র দেখে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে দেখা গেল কি, এখন মেয়ে এতদিন আপনার বাবার ঘরে মেয়ে জীবন যাপন করতো, বাবা সব কিছু মেয়েকে দিত, সব প্রয়োজন বাবা মেটাইতো। যখন স্বামীর বাড়িতে গেছে তখন তাকে কি স্বামী সব কিছু দেয়? বলে তো দিচ্ছে না? স্বামীর বাড়িতে গিয়ে স্বামী সব কিছু তাকে দিচ্ছে। এখন স্বামীর বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই মেয়েটা সব কিছু পাচ্ছে। এখন বাবার বাড়িতে যে সম্পত্তি পাইলো, ছেলে যা পায় মেয়ে পায় অর্ধেক, এখানে অর্ধেক পাইলো। আবার ও পাশে গিয়ে কি তার স্বামী পাইছে তার বাবার কাছ থেকে 2 ভাগ পাইছে, তাহলে ওখানে 2 ভাগ, এখানে বাবার বলে 1 ভাগ, 3 ভাগ, তাহলে সমান সমান না? আরে মোরা পুরুষ মানে ছেলেটা যেটা বাবার সম্পত্তি 2 ভাগ পাইছে, তার স্ত্রী সম্পত্তি শ্বশুর বাড়িতে 1 ভাগ, তাহলে 1 আর 2 3। এদিকে ছেলেও বলে 3, ওদিকে মেয়েও বলে 3, তাহলে কি সমান সমান না? তাহলে সমান সমান পেয়ে গেল। এখন বাবার বাড়িতে বাবা লালন পালন করে, শ্বশুর বাড়ি গেলে পরে তার স্বামী লালন পালন করে, স্বামী মারা গেলে পারে অথবা ডিভোর্স হয়ে গেলে পারে, সে যখন বাবার বাড়ি ব্যাগে আসবে, বাবা বেঁচে থাকলে পারে বাবা দেখবে, বাবা যদি মা যদি বেঁচে না থাকে বড় ভাই দেখবে, পরিবারে কেউ দেখার মতো না থাকে, তাহলে ইসলামের রাষ্ট্র সরকার ওই মেয়েটা তার অর্থ, তার জীবনের নিরাপত্তা দিবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, কোন পুরুষের যদি বউ মারা যায় তাকে রাষ্ট্র নিরাপদ দেয়? দেয় না, তাকে দেয় না। কিন্তু একটা মেয়ের জন্য সে ব্যবস্থা আছে। এরপরে দেখা যায় আমরা কি করি, এই সম্পত্তির ব্যাপারে আমরা প্রধান বক্তারা গমেন, প্রধান বক্তারা গমেন হযরত মাওলানা মুহাম্মদ রিজাউল করিম খান যারা বলেন জিন্দাবাদ, সম্মানিত উপস্থিতি। তাহলে আমি সংক্ষেপে তোমাকে দুটি কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। তাহলে ইসলাম কোন মেয়েকে নারীদেরকে ঠকায় না, ঠকাইছে বলে ঠকায় না। এখন দেখা যায় কি রে, আমরা কি করি, মানে বাবার সম্পত্তি
আমরা নিজের বোনকে ফাঁকি দিয়ে হয় বাবার কাছে লিখে নেই, অথবা বাবা মারা গেলে পরে সামান্য কিছু দিয়ে অথবা কি জিম্মি করে বোনদের সম্পত্তি গুলো আমরা কি করি, আত্মসাৎ করে নেই। বলেন তো নেই না? নেই। আচ্ছা, নিচু অন্যায় ভাবে আবার দেখা যাবে এই সম্পদ নিয়ে ভাই ভাইয়ের মাঝে, তারপরে প্রতিবেশীর মাঝে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হয় না? বলেন তো দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব কোন জায়গা হয়? জমির মাঝখানে, বাড়ির মাঝখানে। কথা বলেন, বাড়ির মাঝখানে দ্বন্দ্ব হয়। কোথায়? সীমানা, সামান্য আধার জায়গা, সেখানে যা দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লেগে গিয়ে কি করি আমরা? দেখা যায় যে নামাজ কালামেও আগে আগে, হজের সময় আগে, দান সদকায় আগে, টুপি মাথায় দেওয়ার আগে, জুব্বা পরার সময়ও আগে, আলেম হওয়ার সময়ও আগে, আবার দেখা যায় প্রতিবেশীর সাথে ঝগড়া করার সময়ও আগে, মানুষের হক নষ্ট করার সময়ও আগে। বলে তো আসি না আমরা? দেখো আসি। নিজের হক নষ্ট করার সময় প্রতিবেশীর হক বুঝে দেয় না। দেখা যায় যে কি করি, মাপছি, মাপার পরে আমরা কি করি, ওই তোর বেশি গেছে, আমার সীমানা, আমার দাদার আমলে মাইপে ঠিক আছে, ওই জায়গায় খুঁটি গাড়া আছিল, সীমানা এই পর্যন্ত আমি পাবো। বলেন তো যখন পরিমাণের সময় অনেক জায়গায় ঝামেলা গুলো বেঁচে যায়। আচ্ছা, এই যে হক গুলো যে নষ্ট করা হয়, একজনের হক আরেকজন যে ছিনে আনে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে কারো হক নষ্ট করবে, এই জমি জমাতে আমরা কি কেড়ে করে নিচ্ছি, এই কাজ যারা করবে কাল কিয়ামতের ময়দানে সাত কবর জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। যে দুনিয়ায় যে মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলি, কেড়ে নিয়েছিলি, আজকে সাত কবর জমিন তো ঘাড়ের উপর চাপা দিলে কত কবর জমিন লাগবে, কত সম্পদ লাগবে, সাত কবর জমিন আজকে তৈরি। পারবো নিতে? বলেন পারবো নিতে? তাহলে সামান্য জায়গার জন্য আমরা এত ঝামেলা কেন করবো? ঝামেলা কেন করবো? আবার দেখা যায় যে কিছু আমিন আছে, কিছু প্রধান আছে, মাপার সময় যারা কিছু ছল চাতুরি করে। বলেন তো করেন এরকম? করে। এগুলো যারাই অন্যায় কাজ করে তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। সোনার মুসলমান ভাই বাবা, যারা কথাগুলো মনে হয় একটু কষ্ট দিয়ে বললাম নাকি? আমি আপনাদের ভালোবাসি, তাই সংশোধন হওয়ার জন্য আমি কথাগুলো বলছি। কারণ কারো যখন পুরা হয়, যে ডাক্তার পুরাটা কেটে অপারেশন করে সেই ডাক্তার ভালো, নাকি যে বাবারে অপারেশন করো না, কেটে গেলে পরে ব্যথা লাগবে সেই ডাক্তার ভালো? কোন ডাক্তার ভালো? যে অপারেশন করে। আমি হলো অপারেশনের আলেম। ওই খালি আপনাকে দুই চারটে ব্যথার বড়ি দিয়া, দুই চারটে হোমিওপ্যাথি কিছু পুরো দিয়ে না বলবন আছে, এটাই সেরে যাবে, অপারেশন করবে, ইনফেকশন ধরে যাবে। এখন হবে সরাসরি কি অপারেশন হবে, আর ওই দিন শেষ। যে ব্যথার পরীক্ষা একটা ব্যথা দমন করে রাখবে ওই দিন সে। এখন যা হবে কোরআন সুন্নাহ দিয়ে সরাসরি অপারেশন হবে। নাকি অপারেশন করবো রোগী ভালো হয়ে যাবে, নাকি মনে করে? সম্মানিত উপস্থিতি, কথা আমরা বাড়াচ্ছি না, প্রধান মেহমান চলে এসেছেন, একটু বেয়াদবি করে ফেললাম, কথাটা ফিনিশিং দেওয়ার জন্য কথাটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাকি জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলতে পারি, তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু কি তাকবীর হবে? নারে তাকবীর, নারে